থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাউকে কোনো সাহায্য করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ তার ভাই, মা বাপ, স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে। সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে। পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মানুষগুলি দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সেই কিয়ামতে আল্লাহ পাক আমলনামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে। পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না, সব প্রকাশ পেয়ে যাবে। কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন। আবারও বলছি, আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই। কিভাবে রেকর্ড করছেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি। আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব ওপেন করে দেব, গলায় ঝুলানো আছে। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএ এর কথা। এই ডিএনএ এর মধ্যে সে কেমন হবে, তার প্রজ্ঞা, তার মেধা ইত্যাদি সবকিছু ওর মধ্যে ডিএনএ এর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে। এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। এই বুদ্ধি কে দিয়েছে? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে, সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন। এটা বিশ্বাস করবেন না? কিয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব। তারপরে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে, নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো। কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। সুপারিশের কথাটা আজকে বলবো না, সুপারিশের কথা আসবে শেষের দিকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে করা হয় যে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। যাদেরকে বলা হয় ওলিউল্লাহ, তারা আল্লাহর দৃষ্টিতে আদৌল্লাহ কিনা আপনার আমার জানা নাই।
তার আমল কেমন আপনি জানেন না, বাইরের দৃশ্যটাই শুধু দেখেন। ওনার বউ বলতে পারবেন উনি খাঁটি পীর না ধান্দাবাজ। ওনার গ্রামের লোক বলতে পারবে। বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিছু, কিন্তু তিনি বিরাট না কি এইটা তার বউ তার গ্রামের মানুষ বুঝবে, ভালো করে চিনবে। বউ চেনে সব থেকে ভালো, সব থেকে ভালো করে চেনে কে? স্ত্রী। তারপরে চেনে ড্রাইভার, তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে, তার সাথে যে খাদেম থাকে। এরা জানে, এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়া যা বলে আসলে লোকটা এইরকম না। বুঝতে পারে কিনা? মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা বলে মানুষকে মন ভুলানো যায়। এই জন্য কবি বলেছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। নিজেরে বুজুর্গ বানাইয়ে মানুষের সামনে পেশ করছো, তোমার এই হাল হলো তোমার চাল। মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছ, কেউ টের পায় না। আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন। বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন মানুষের কোন উপকারে আসবে না। আল্লাহু আকবার। উপকার হবে কেবলমাত্র নেক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিছু কিছু জাহিল লোকেরা এর তাফসীর করেছে পীর ধরো, যার পীর নাই তার পীর শয়তান। নাউযু বিল্লাহ। যদি এটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফিঈর পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, যারা এই কথা বলে তারা শয়তানের ওয়াসওয়াসায় নিমজ্জিত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর তাফসীর হচ্ছে আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা ধরো। কি কাজের ওসিলা ধরো? নেক কাজের ওসিলা ধরো। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোচেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোচ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে শুধুমাত্র তোমরা যা আমল করেছিলে আর সেরূপ তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে। যে কাজ করেছো বিনিময়টা ওইরকমই পাবা, এর থেকে বেশি কিছু এখানে পাওয়া যাবে না। কিয়ামতের দিন সামান্য পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও হাজির করা হবে, সামান্য ভালো কাজ করলেও হাজির করা হবে। একটি আয়াত শুনুন, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন। তিনি কি নবী না রাসূল? বলেন, অনেকে জানেন না। তিনি নবীও নন, রাসূলও নন। তিনি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। কে দিছে জ্ঞান? আল্লাহ দিছে। সূরা লোকমানের তাফসীর এখানে করছি না? তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞান দিছে কে? আল্লাহ। সেই জন্য তিনি বুদ্ধিজীবী না, তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। হযরতে লোকমান তিনি তার সন্তানকে নসিহত করেছেন। লক্ষ্য করেন, সন্তানকে নসিহত করেছেন, একটা জাতিকে নয়।
বিশ্ববাসীকে নয়, শুধু ছেলেকে, শুধু সন্তানকে নসিহত করেছে। এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহতকে কোরআন শরীফের মধ্যে উঠায়া চিরন্তন করে দিয়েছে। নসিহতের মান কি দেখুন। সবটা তো এখন বলবো না, একটা বলি, ওই সময় তো বলছি। একটা নসিহত শোনাই। হযরত লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আসলে কথাটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না, তিনি ইবনিকে তাসগীর করলেন, বললেন বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক শিখাইছেন কোরআন শরীফে। ধমকাইয়া মানুষ হেদায়েত করতে পারবেন না। মানুষকে আদর করেন, আদর করে কথা কন, কথার আসর হবে। দিল থেকে কথা বলেন, তাসান্নুহ আর্টিফিশিয়াল কথা বললে সেই কথায় কাজ হবে না। দিলের থেকে বলেন, মিষ্টি করে বলেন, কৌশলের সাথে বলেন। হযরত লোকমান ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আপনি নিজেও যদি আপনার অবদ্ধ সন্তানকে যদি বলেন, বাবা, আব্বু, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আসো আমার কাছে আসো, কপালে একটা চুমা দিলেন, আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলি টেকনিক, কৌশল। ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসিহত করছেন তিনি শিশু, তিনি খোকা। আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে, তাই বলে তিনি কি খোকা নাকি? একেবারে কি কথা। আবার আমার দেশে মানে আমার পিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন, তার ডাক নাম ছিল শিশু। লোকেরা তাকে মানপত্র দিত, মাননীয় শিশু মন্ত্রী। তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন, খোকার অর্থ শিশু নয়, বাচ্চা নয়। এই আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয়, এই খোকা, গাদা। দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয়। মেহমান এসেছে, চা নিয়ে। যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না, কয়েক খোকার বাবাও। হযরত লোকমান যে নসিহত তার ছেলেকে করেছেন, বোঝার কোনো কারণ নাই যে তিনি ছোট। ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না। তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি। কি নসিহত? হযরত লোকমান নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ও আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস রেণুকার মতো, সরিষার দানার চাইতেও অনেক ছোট, ছোটর চাইতেও ছোট, পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি ফাতাকুন ফি সাখরাতিন, যদি তা কোন প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে, কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি, অথবা অন্তরিক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায়, অথবা সেটা যদি আও ফিল আরদি, অথবা জমিনের কোন পরতে যদি লুক্কায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি সরিষার 1000 ভাগের 1 ভাগ, একটি কণাও যদি হারায় যায় অন্তরিক্ষে, মহাশূন্যে,
সমুদ্রের তলদেশে, মাটির কোন পরতে আল্লাহ পাক অবশ্যই কিয়ামতে তা উপস্থিত করবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করেছি গুনাহ করে, তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব এবং সমস্ত কথা এবং কাজের হিসাব সে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনের চিন্তা করো যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার জন্য ছুটে বেড়াবে, ব্যস্ত হয়ে যাবে এবং প্রত্যেকের কর্মফল তাকে দেওয়া হবে, কোনোই কমতি করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন সেদিন জমিন তার সব রহস্য ফাঁস করে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী প্রবল ঝাঁকুনি দেওয়া হবে এই পৃথিবীকে, পৃথিবী তার ভেতরের সবকিছুকে উদ্গীরণ করে দেবে আর মানুষ হয়রান হয়ে বলবে এগুলি কি হচ্ছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের উপরে যা কিছু ঘটেছে সেদিন জমিন তার ভেতরের সবকিছু বলে দেবে, কারণ তোমার রব তাকে এমনটি নির্দেশ দিয়েছেন। জমিনে যা কিছু করা হয়েছে জমিন সব উদ্গীরণ করে দেবে, বলে দেবে। অপরাধীদের সেদিন আর কোন উপায় থাকবে না। সেদিন হর্ষোৎফুল্ল চেহারাগুলি কালো হয়ে যাবে, কারো চেহারা হবে হর্ষোৎফুল্ল নূর ঝলমল করতে থাকবে, আর কারো চেহারা কালো হয়ে যাবে। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমলনামা পাওয়ার পরে কারো চেহারা হর্ষোজ্জ্বল ঝকমকে সুন্দর হয়ে যাবে, আর কারো চেহারা কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের দিন কতিপয় চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, সন্তুষ্ট হবে, হাস্যোজ্জ্বল হবে, ঝলমল করবে, আবার কতিপয় চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তারা হলো কাফের। কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাবে, আর মুমিনদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কিয়ামতের মাঠে তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও। বলেন আমিন। জোরে বলেন আমিন। পৃথিবীর আমার প্রিয় ভাইরা, দুনিয়ার উপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে। এই দুনিয়া শেষ কথা নয়, এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। এটা কি বলে? ট্রানজিট ক্যাম্প। আপনি যাবেন লন্ডন, দুবাইতে, আপনি এখানে যাত্রা বিরতি, এটা আপনার আবাসের স্থল নয়। আপনি যাবেন ট্রেনে করে ঢাকা, পাহাড়তলী রেল স্টেশন, এখনো আছে না পাহাড়তলীতে? পাহাড়তলী রেল স্টেশন, ওয়েটিং রুমে গিয়ে বসছেন, ওইটা আপনার বাড়ি না, ট্রেন আসতে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীটা শেষ কথা নয়, আসল জায়গা কোথায় বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ
ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। এরা হচ্ছে তারা। আমি কে কথা বলবো? আল্লাহ পাক বলছেন, কুল, বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবোই। এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য, ভ্রষ্ট পথে চালিত হয়েছিল, আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি। প্রিয় ভাই, সব থেকে বেশি মূল্য দিতে হবে দুনিয়ার না আখিরাতের। বলেন সবাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার জীবনকে আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পেয়ে খুশি হয়েছো, আনন্দ করছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়া হচ্ছে আখিরাতের জীবনের তুলনায় একেবারেই নগণ্য, তুচ্ছ, কোনো দাম নাই। আমরা দুনিয়া করি। প্রিয় ভাই, দুনিয়ার মহব্বতে আমরা পাগল। এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো। এই দৃষ্টান্তটা একটু খেয়াল করেন। পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নী, ষোলকলায় পরিপূর্ণ যৌবনোচ্ছটা এক পর স্ত্রীর মতো। অন্যের স্ত্রীর স্বাস্থ্য, চেহারা, রূপ, যৌবন যতই চিত্তাকর্ষক, নয়নবিরাম, মনোমুগ্ধকর হোক, তাতে আরেকজনের কোনো লাভ আছে? বলেন, কোন লাভ আছে? খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই, সে তো অন্যের স্ত্রী, ঠিক কিনা? এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী, ষোলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনদিন আপনার হবে না। এটার জন্য আপনি চেষ্টা করছেন, আরো চাই, আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, হাত মন্ত্রী হয়েছি, ফুল মন্ত্রী হইতে চাই, 2টা বাড়ি আছে, 10টা বাড়ি চাই, 6টা গাড়ি আছে, 15টা গাড়ি চাই। নবীজি বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি কাউকে একটি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে এরকম আরেকটি সোনা ভরা মাঠ যদি আমারে দেওয়া হইতো। নবীজি বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। খালি চাই আর চাই, কোনো লাভ নাই। গরুটারে দুনিয়াটা কেমন দেখেন, গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন, আমার গরু আমার কাছে আয়, গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে, ঠিক ঠিক না? গাধারে, ঘোড়ারে, মানুষেরে, রেডিওরে, টেলিভিশনের, খাটেরে, টেবিলে, এগুলো ধরে টান দেবেন, আমার আয় আমার কাছে, টানলে আপনার কাছে আসবে। আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান, সমুদ্রের মাঝে নামেন, বুক সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে 2টা থাবা মারেন এরকম করে, আমার বঙ্গোপসাগর যাবি কই, আয় আমার দিকে, আসবে? আসবে? আসবে না। দুনিয়াটা বঙ্গোপসাগরের মতো। কিরকম? ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়া যারা কামাই করে, দুনিয়া যারা চায়, তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে 2টা থাবা মারলো, এরকম থাবা মেরে পানিকে শক্ত করে ধরল, এরপরে আমার পানি, আমার নদী উঠায় আয়, এই বলিয়া সমুদ্র উঠে আনলেন, আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি? খুব জোরে থাবা দিবেন, বাড়ি যাইয়ান, বাড়ি গিয়ে আজকে আপনার পুকুরে, খালের মধ্যে
হাত দিয়া সব শক্তি দিয়া থাবা বাইরে খামসায় ধরবেন পানি, এরপরে উঠাবেন, থাকবে পানি? কবি কি সুন্দর বলেছেন, ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। পানির উপরে থাবা মেরে যখন হাত উঁচু করলো, খানাতুহু ফুরুজুল আসাবিঈ, তার হাতের মুঠার আঙ্গুলের ফাঁকগুলি তার সঙ্গে খেয়ানত করলো, এক ফোঁটা পানিও হাতের মধ্যে রইল না, সব পানি হাতের থেকে বেরিয়ে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়া হচ্ছে এইরকম। এই দুনিয়ায় সাথে মহব্বত করিয়া কোনো লাভ নাই। দুনিয়া আপনারে তালাক দিয়ে দেবে, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের শীত লাগতেছে নাকি বেশি? তাড়াতাড়ি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার পরিণতি হবে জাহান্নাম। পরিণতি কি হবে? জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে, আল্লাহর সাথে দেখা হবে, সেদিন কি জবাব দেব এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই, নফসের আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ করে নাই, নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ, নফস বলেছে পরনারী স্পর্শ কর, নফস বলেছে সুদের টাকা নে, ঘুষের টাকা নে, নফস বলেছে গান বাজনা শোন, শয়তানি বদমাশি কর। এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে, আল্লাহর সঙ্গে দেখা হবে এই ভয়তে দুনিয়ার টাটকা সুখগুলি যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে, আল্লাহ পাক বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমারে ভয় করিয়া, আমারে দেখে নাই, আমার ফেরেশতা দেখে নাই, সে জিনা করতে পারত, অথচ করলো না আমার ভয়তে। সে মদ খাইতে পারত, খাইল না আমার ভয়তে। কোটি কোটি টাকা মারতে পারত, করলো না আমার ভয়তে। আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ করলো, আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা তোমরা তো বুঝতেই পারো নাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা না বুঝে দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছো। আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী। এই দুনিয়া শেষ হবে আর আখিরাত হবে কি? স্থায়ী। কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য। যে ব্যক্তি তাকওয়ার সাথে জীবন যাপন করবে, তার জন্য পরকাল উত্তম হবে। পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই। আমরা আমাদের বাড়িগুলোকে সুন্দর করেছি, মোজাইক করেছি, টাইলস দিয়েছি। ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে, পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে। বাথরুমের ফিটিংস গুলিতে যে টাকা খরচ হয়েছে, গরিবের 50টা তাতে বাড়ি হয়ে যায়। আহারে, কোনো লাভ নাই, কবরটা খালি পড়ে থাকবে। প্রিয় ভাই সব, দারুণ শীত পড়েছে, মানুষ মরে যাচ্ছে। অনেক মানুষ এবার মারা গেছে শীতে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না, তুমি সেইটুক দাও, শান্তি হিসাবে দাও, রহমত হিসেবে দাও, জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না। বলি আমিন। প্রিয় ভাই সব, যারা মাজারে টাকা দেয়, চাদর চড়া, মৃত্যু মানুষের কবরের উপরে যারা মশারি টানান, তাদের বিবেকের কাছে আপিল করি,
যিনি মারা গেছেন আল্লাহর ওলি, তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন? মশারি টানায় দিচ্ছেন, আপনার ধারণা কি এই দুনিয়াও মশাই খাইছে, কবরের মধ্যে গিয়েও মশাই খাবে? কাপড় সবর দরকার কার? জেতা মাসের না মরা মানুষের? জীবিত মানুষ কাপড় পায় না। যে দেখেন পাহাড়তলি, যে দেখুন আপনার এখানে কত জায়গা, সব জায়গা তো আমি নাম মনে নাই, বটতলি, তালতলি, বদ্দারহাট, এই যে জায়গাগুলি, কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আছে না? আহারে, আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা, ব্যবহারও করে না, বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। 10টা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন। মাজারে টাকা দিলেন, চাদর দিলেন, যারা রাস্তার উপরে যারা কেনই গায়ে দিয়ে থাকে, আগুন পোহায়, একটু চাদর নাই, ওদের একটা কাপড় কিনে দেন। প্রিয় ভাই সব, দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন। তদানীন্তন বাজারে 20 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে প্রচেষ্টা করে 22,000 শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন। জানেন কেন ইতিহাস? কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। বুঝছেন কথা? সেই বাজারে 20 কোটি টাকা খরচ করেছেন, 22,000 শ্রমিক লাগিয়েছেন, 20 বছর সময় লেগেছে তাজমহল করতে। এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন। আপনি যদি কোন একটি এতিমের গায়ে, কোন এক অনাথিনী বিধবার গায়ে, কোন এক কচি শিশু, বাপ নাই মা নাই, শীতের দিনে খালি গায়ে কেন 2টা হাত গলার উপরে ধরে সকালবেলায় কাঁপতেছে, ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর, একটি গেঞ্জি, একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন, বিশ্বাস করুন 20 বছর ধরে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি। প্রিয় ভাই সব, দুনিয়াটার জন্য সব করলাম, আখেরাতের ঘর বানাইলাম না। আসুন আখেরাতের ঘর বানাই। আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে, সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না, উঠতে হবে সবাইকে। অনেক লম্বা আলোচনা করব না, এখন শেষ করে দেই, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে আরো 2টা আয়াত আছে, না শুনলে, আরে ভাই কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত, হয় না? সারা রাত ফজরের সময় গরুর গোশত খায়, জম্মের খাওয়া, সারাদিন পেট খারাপ, কি শুনলো আর কি কইলো আল্লাহই জানে। পরে লোকেরা জিজ্ঞেস করে, ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই, তুমি কোথায় গেছিলা? কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ? কয় শেষ কথা বলে শেষ করা যাবে না। হাই রে ওয়াজ, কি ওয়াজ? কয় অনেক বিষয়। কয় ভাই আমি তো যাই নাই, 2-1টা বিষয় আমার শোনাও না। কয় আল্লাহর কসম সারা রাত তেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই। দাম আছে এগুলার? দাম নাই। কিসসা কাহিনী হাবি যাবি, যার পেছনে কোরআন নাই, দলিল নাই, আছে শুধু হিংসা আর হিংসা। অমুকের তাফসীর খারাপ, অমুকের অমুক খারাপ, তমুক খারাপ, এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না। কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে, আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান, আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না, মানুষ আসবে কোরআনের মহব্বতে, কোরআনের কথা শুনতে। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, কাজী এর কারা বলে কি সাহস, কয় যে কোরআন শরীফ তাফসীর পড়ায় ফেলো। আস্তাগফিরুল্লাহ। হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসীর লিখছেন? কোরআনের তাফসীর
কয় যে তাফসীর পড়াই দেওয়া যায়, বেদ পুরাণ পড়ানো হতো। তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান, যা আল্লাহ নিষেধ করেছেন? আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার এখতিয়ার কে দিল আপনাকে? কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন। আমরা বেদকে সম্মান করি, আমরা বাইবেলকে সম্মান করি, প্রত্যেকটি জাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ঈমান আনি কোরআন শরীফের উপরে। সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি, আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কিলকাল করেছেন একজন লোক, যাকে এই চিটংবাসীরা কোনোদিন চেনে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন। ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না। তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কতব রহমতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই কোরআনের তাফসীর লিখে পৃথিবীতে অমর হয়ে আছেন। কোন সাহসে বলেছেন? আপনার জিহ্বা তো আস্ত থাকার কথা নয়। মারাত্মক কথা বলবেন না, জবান সংযত করে কথা বলবেন। আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন? কার লেখা তাফসীরের বিরুদ্ধে কথা বলেছেন? সৈয়দ কতব, মিশরের জামাল নাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল। আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসেরের কোন আত্মীয় হবেন। জামাল নাসের জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারী ক্ষুধার্ত পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে, দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠিয়ে দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল নাসেরকে জবাব দিল, জেলখানার ভিতরে যাই দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শেখ সৈয়দ কতব নামাজের সেজদার ভিতরে পড়ে আছেন, আর ক্ষুধার্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে। সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন, মেহেরবানি করে। প্রিয় ভাই সব, বলতেছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি? আল্লাহ বেশি মানে আমার কিন্তু এরকম অভ্যাসও নাই যে সারা রাত ওয়াজ শুনাই। ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করা। মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে, তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই। বেচারা খুব রাগ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার, আমারে ফেলায় থুয়া সব পালাইছে। পাশে তাকায় দেখে একটা লোক বসা। কয় যে অন্তত একটা লোক তো পাইলাম, আল্লাহর মেহেরবানি, তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়াজ শুনছো। লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না, আমি হলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি, তো আমি আপনাদেরকে এই বিপদে ফেলাবো না। সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে শোনো, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে, ফলে তা দুয়ার আর দুয়ার হয়ে যাবে, মনে হবে সব দরজা। তার মানে হলো আকাশ থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফলে মনে হবে মরিচিকা। তার মানে হলো এই দেখলাম পাহাড়, এই পাহাড় নাই, সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ পাক উড়ায় দেবেন, কোন পাহাড় তার জায়গায় থাকতে পারবে না। সিংহায় ফুঁক হবে, তাতে করে মানুষের যারা ঘুমিয়ে থাকবে ঘুমন্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে, বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস
আমার এই ঘুমকে কে ভেঙে দিল? কিসের আওয়াজে ঘুম ভাঙলো? বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে রহমানের ওয়াদা আর আল্লাহ রসুল সত্য কথা বলেছিলেন। সেই জন্য আমাদেরকে এ কথাগুলি বুঝতে হবে। সিংহায় ফুক হবে, সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে। তারপরে আল্লাহ পাক আকাশ সমূহকে খুলে দিবেন, ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে। পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, সেখানে আর কিছুই থাকবে না। পাহাড়গুলো কাল ইহনিল মানফুস, এগুলি ধোনা পেঁজা তুলার মতো সব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বাকি কিয়ামতের দিন এ বললাম, এ পর্যন্ত বলা হলো বিশ্ব পরিক্রমা ধ্বংস হওয়ার ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাকের কোরআনের কথাগুলি আপনাদেরকে শোনালাম। আগামীকাল ইনশাআল্লাহ কিয়ামতের, যখন কিয়ামতের ময়দান হবে, সেইখানে হাসরবাসীদের অবস্থা কি হবে, পরিণতি কি হবে, সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের মতো শেষ। মুনাজাতের জন্য বসুন। আজ 5 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে। কাছে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর মেহেরবানি, এরা এখন মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত জীবনে যা করছে সব মাপ। সুবহানাল্লাহ। আমি এই বিশাল মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন খাঁটি মুসলমান বানায় দেন। আমাদের ঘরের মুসলমানগুলি সর্বনাশ হয়ে যাচ্ছে, সেখানে এরাও ইসলামে এসে যেন আল্লাহ পাক তাদের ভাগ্যকে তাওহীদ দিয়া চমকায় দেন। তারা যেন নামাজি হয়, তারা যেন দিনদার হয়, তারা যেন নিজেরা রুজি করে নিজ পায়ে দাঁড়াতে পারে। আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমি এই বিশাল লক্ষ লক্ষ জনতার এই বিশাল মাহফিলের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করার কারণে আমি তাদেরকে আলিঙ্গন করছি। আর আমি তো মরে যাব, আজ হই আর কাল হোক, থাকবো না। এই মাহফিলে একদিন দেখা যাবে সাইদি নাই। ক্যাসেটগুলি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বময়, কিন্তু ক্যাসেটও এক সময় নষ্ট হয়ে যায়, লিখিত কিতাবগুলি থাকে। সেই জন্য তাফসীর লেখা হয়েছে। তাফসীরে সাইদি আমপারা 588 পৃষ্ঠা। তাফসীরে সাইদি সূরা ফাতিহা 520 পৃষ্ঠা এবং সূরা আসর ছোট্ট একটি সূরা 788 পৃষ্ঠা। জীবনের সফলতা দুনিয়ার উপরে নির্ভর করে না, আখিরাতের উপরে নির্ভর করে। যারা এগুলি ছেপেছে, আমি ছাপি নাই, যারা ছেপেছে গ্লোবাল নেটওয়ার্ক, ওরা ছেপেছে। আমি তাদেরকে বলেছি সামান্য প্রফিটে ছেড়ে দিবে,
তারা খুব সামান্য প্রফিট নিয়ে এই বিশাল গ্রন্থ প্রতি খণ্ড 200 টাকা করে তারা হাদিয়া রেখেছে। নিজেরা কিনুন, অন্যকে পড়তে দিন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব, হেদায়েতের কিতাব পৃথিবীতে আর নাই। আল্লাহ পাক আপনাদেরকে ইসলামী দ্বীনি বইপত্র খরিদ করার তৌফিক দান করুন, এবং যাওয়ার সময় সমাজ কল্যাণ পরিষদের হাতে টাকা তুলে দিয়ে যাবেন। একটা মাহফিল শুধু তারা করে না, এই সমাজ কল্যাণ পরিষদের একটি মাত্র স্কুল ছিল, শাহ ওলিউল্লাহ ইনস্টিটিউট, তাই না? শাহ ওলিউল্লাহ ইনস্টিটিউট ছিল, আমিও সেটার গোড়ায় ছিলাম। সেই থেকে শুরু করে আজ সমাজ কল্যাণ পরিষদের হাতে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ তাদের হাতের মুঠোয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসতে কইলেন, তাদের হসপিটাল আছে, তাদের ক্লিনিক আছে, তাদের মাদ্রাসা আছে, তাদের মসজিদ আছে। আজকে তাদের হোটেল উদ্বোধন করে দিয়ে আসলাম, আল ফালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যে পয়সাগুলি তাদের দেন, এই পয়সা দিয়ে তারা গরিব দুঃখী মানুষের কাজে, ইসলামের সেবায় অকাতরে দান করে, বিশ্বাস করে চোখ বুজে দিতে পারেন। কারণ চট্টগ্রামের কতব হযরত মাওলানা শাইখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেব, তিনি এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেকটি পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে তারা প্রস্তুত, আপনার কাছেও দিতে প্রস্তুত। আপনাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাহফিলের 3 দিন চলে গেল, বলতে বলতে আর মাত্র 2 দিন বাকি আছে। এই সুন্দর মিলন মেলা আর 2 দিন পরে ভাঙ্গা বাজারে পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিন, মানুষেরা শীতকে উপেক্ষা করে কোথায় দিনাজপুর, রংপুর, কোথায় বেনাপোল, যশোর, কোথায় বার্মা, কোথায় ভারত, কত দূর দারাজ থেকে কষ্ট করে মাহফিলে এসেছেন। আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আমাদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও। রব্বুল আলামিন, যে কিয়ামতের কথা শুনলাম, যে কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তান তার মাকে চিনবে না, গর্ভধারিণী মা ডেলিভারি করে ফেলবে, ভয়ের চোটে মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গুনাহগারের মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে। সারা ময়দানে, সারা পূর্বে পানি পানি বলে আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন 25 লক্ষ টাকার বাজেট করে এ মাহফিলের আয়োজন করেছে সমাজ কল্যাণ পরিষদ। ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তুমি বলেছো, রব্বুল আলামিন, তোমার বান্দাদের হাত এবং তাদের দিল খুলে দাও, সমাজ কল্যাণ যেন কোনো বিভাগের কাছে ঋণগ্রস্ত না থাকে। হায় আল্লাহ তাআলা, চট্টগ্রামের তোমার ধনী ব্যক্তি গরিব ব্যক্তি যেই আছে না কেন, সকলের দিল আর মনের ভিতরে তাফসীরের মাহফিলের মহব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমাদের যার যে রোগ আছে, ব্যাধি আছে, অসুখ আছে, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছেন তাদের তুমি কবুল করো। আল্লাহ তাআলা, শীতে তোমার বান্দা বান্দীদের কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা তুমি রহমান, তুমি রহিম, আর তোমার বান্দাদের কষ্ট হচ্ছে। মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দেশে
ইউরোপ আমেরিকায় শীত দিলে সেখানে সব ধনী, তাদের অনেক শীত বস্ত্র আছে। আমার দেশের গরিব মানুষ কিচ্ছু নাই বাবু। শীতের চোটে অনেকগুলি মানুষ মারাই গেছে বাবু। যেটুকুন না দিলে নয়, দেওয়া উচিত। তুমি সব ভালো জানো, সেটুকুন দাও। যেটা আমাদের জন্য বোঝা হয়, কষ্ট হয়, সেটা তুমি দিও না বাবু। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে তুমি রহমত নাজিল করো। সব রকমের ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশকে সারা পৃথিবীর মাঝে আদর্শ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দিয়ে দিন। বাকি আরো 2টি দিন আছে আল্লাহ। কালকে মহিলা মাহফিল, তোমার বান্দীদেরকে আল্লাহ তুমি হাজির করে দিও, পরিবেশ ভালো রেখে দিও আল্লাহ তাআলা। আর বাকি 2 দিনের তাফসীর মাহফিলের ইন্তজাম এই সমাজ কল্যাণ পরিষদ করতে পারবে না। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার বান্দীদেরকে যে পরিমাণে হাজির করো, এটা তোমার দয়া, এটা তোমার মেহেরবানি। এর পেছনে আমাদের কোনো কৃতিত্ব নাই। বিনয়ের সাথে স্বীকার করছি, সমাজ কল্যাণের কোনো কৃতিত্ব নাই, বরং এর মধ্যে প্রশংসার যেটুকু সবটুকুনের মালিক তুমি, আর ব্যর্থতার দায় দায়িত্ব সব আমাদের। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়ে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া করে দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইখানে ক্যামেরার সাথে কোনো মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপরদা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ।
কোথার থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীর হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমর রে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। খালি ইসলাম কবুল করছিল কেমনে, এই ঘটনা ছাড়া অনেক আলেমরাও জানেন না, ইল্লা মাশা আল্লাহ। যারা পড়াশোনা করেন তারা জানেন। ইখওয়ানুল মুসলিমিনের, ইখওয়ানুল মুসলিমুন এর ওস্তাদ, এর মুর্শিদ ওমর তিলমিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ওমরের এক জীবনী লিখেছেন। জীবনীর নাম হলো শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব। কি বলেন, দারুণ নাম না? খুব সুন্দর নাম, শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহরাবের মধ্যে তিনি শহীদ হয়েছিলেন। এটি আরবি বই, আরবির থেকে উর্দু হয়েছে। এটি বাংলায় ছিল না, আল্লাহর মেহেরবানি এটা বাংলাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব, আল কোরআন একাডেমি, লন্ডন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বহুল বিশাল জীবনী গ্রন্থ বের করে বাংলা ভাষীদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিনবেন, এখানে লাইব্রেরির সমূহতে এসে গেছে, কিনবেন, হযরত ওমর সম্পর্কে জানবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এর অর্থ হলো, যদি কেউ যারা পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন, কিয়ামতের দিন আমি কি আমার এমনকি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন, তাহলে তো আমি মরেই যাব। আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে, আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো বললাম, আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা খুব ছোট ছিল। হাদিস শরীফে এসেছে, সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটতেছিল, এত ছোট পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট্ট পাটা উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোন উপায় থাকবে না, সেই কিয়ামতের মাঠ।
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায় এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। সেদিন গত শুক্রবার এক পুলিশ সমাবেশে আমার জুমার খুতবা ছিল, কয়েক হাজার পুলিশ ছিল সেখানে। আমি আলোচনার মধ্যে এই আলোচনাটা সেখানে আসলো। বললাম এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না, অসহায় হয় না। কেউ না কেউ সহায় হয়েই যায়, হয় স্বামী, না হয় পিতা, না হয় ছেলে, না হয় মেয়ে, না হয় আত্মীয়, না হয় সরকার। কেউ না কেউ সহায় হয়েই যায়। একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না। অসহায় কারে বলে? কিয়ামতের মাঠে মানুষ তা টের পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না। কিয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও। আল্লাহ পাক বলছেন সেদিনটি ভয় করো, যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।